ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, ভোর 4টের সময় উঠে বরের সাথে চলে এসেছি সবজি মার্কেটে। তো সবজি মার্কেট হয়ে গেছে বরে, তো ছোটার সময় বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাকে আমার বরবাবু হচ্ছে বাসে তুলতে এসেছে। আজকে যাব মাকে নিয়ে কলকাতার চেক আপে। তো দেখো চলেও এসেছি বাসে করে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই জায়গাটা কেউ চিনতে পারছো? তো মায়ের হচ্ছে চেক আপ। তো মায়ের হচ্ছে আগে প্রত্যেক সপ্তাহে চেক আপ হতো, তারপরে হচ্ছে মাসে একবার, তারপরে এখন 3-4 মাস পরে একবার চেক আপ হয়। তো এই দেখো আমরা চলে এসেছি কলকাতার টাটা মেডিকেল হসপিটাল। তো এখানে মায়ের বড় চিকিৎসা হয়েছিল। মা এখন অনেক সুস্থ আছে ভগবানের আশীর্বাদে, আমার বোন আর আমার সেবাতে। তো মায়ের বাড়ির সামনে বোনের বাড়ি, তার সামনাসামনি বোন মায়ের সেবাটা বেশি করে। আর চেক আপে আনার হলে আমি নিয়ে চলে আসি। আর বাবা তো কলকাতায় থাকে, ওখান থেকে বাইকে করে 8 ঘন্টার রাস্তা বাবা চলে আসে, আর আমি এই দিক দিয়ে নিয়ে চলে আসি। দেখো এত তাড়াতাড়ি গিয়েছিলাম, ওখানে যে পুরো সিটগুলো ফাঁকা ছিল, তারপরে বেলা হতে ভর্তি হয়ে গেল। তো এত ভিড় হয়, আর খুব কিন্তু ভালো হসপিটাল ওইটা। তো মা ভেতরে ঢুকেছে। প্রথমে রিপোর্ট করবে, ব্লাড রিপোর্ট টেস্ট করবে, তারপর হচ্ছে ডক্টর দেখাবে। তো এইভাবে দেখাতে গিয়ে আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিলো, আর খিদেও পেয়ে গিয়েছিলো। তো হসপিটাল থেকে বাইরে বেরিয়ে এসে হোটেলে তো 3টের সময় খাওয়া দাওয়া করলাম। তো অত বেলাতে আর কী পাবো, লাস্টে ডিম আর সবজি ডাল একটা খেয়েছিলাম। তো এত গরম পড়েছে, তো একটা আইসক্রিমও খেয়ে নিলাম। তো মায়ের বাইরের খাবার চলেনি, তবুও অল্প করে খেয়েছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি আর মা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসে উঠবো বলে, আর বাবা চলে গেছে ওখান থেকে বাইক নিয়ে। তো দেখো এই জায়গাটা কি আমার বন্ধুরা কেউ চিনতে পারছো? চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু একদম ছোট্ট করে ভিডিওটা বানালাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।